এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আরো অনেকগুলো কয়েকজন সাহাবী নবীজির সাথে। প্রতিমধ্যে একটা কবর পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে এই কবরে দুই ব্যক্তি, দুই কবরে, এই দুই কবরের দুই ব্যক্তির উপর আযাব হইতেছে। এই কবরওয়ালা, দুই কবরওয়ালা, এই দুই কবরে আযাব হইতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং আযাবের কারণও নবীজি বলে দিলেন যে একজন মানুষ সে প্রস্রাব করত, প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, শরীরে প্রস্রাবের ছিটা ফোঁটা লেগে যেত, সে এগুলো পবিত্রতা অর্জনের ব্যাপারে সে উদাসীন ছিল, এই কারণে তাকে কবরের আযাব দেওয়া হচ্ছে। আরেকজনকে আযাব দেওয়া হচ্ছে কবরে, সে এরকম ভাবে চুগলখড়ি করত। এই দুই অপরাধে দুই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে। যাই হোক, এরকম অসংখ্য অগণিত হাদিস আছে যে কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে আযাব হয় এবং শান্তি কবর থেকেই শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। শুধু আমরা নেক আমল করব এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে অনেক আমলের দিকে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক যারা মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহ তাআলার দিকে ডাকে, যে আল্লাহ তাআলার দিকে আসো, আল্লাহ তাআলার হুকুম মানো, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম আল্লাহ তাআলার দিকে আসার জন্য যে সমস্ত মানুষ আরেকজনকে বলে, ওয়ামিলা সালিহা, শুধু আরেকজনকে বলে এবং নিজেও নেক আমল করে, আরেকজনকে নেক আমল করতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকদের কথা হলো নেক আমলের দিকে যে আহ্বান করে, তাদের কথা হলো সর্বোত্তম কথা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। সে মুসলমান এটা বলে এবং নিজে নেক আমল করে, অন্যদেরকে নেক আমলের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বললেন তাদের কথা হলো সর্বোত্তম কথা। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা নিজেরা নেক আমল করব, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও নেক আমলের দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব কর্তব্য আমাদেরকে দিয়েছেন। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, আমরা শেষ নবীর উম্মত, এই নবীদের যে জিম্মাদারি নেক আমল করার দিকে মানুষদেরকে আহ্বান করা, সেই নেক আমলের দিকে আহ্বান আমাদেরকে করতে হবে। আমরা আবার ছেলে মেয়ে, প্রথমেই ছেলে মেয়ে, আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন যারা আছে
তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নেক আমল করে, আর অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নেক আমলের দিকে আহ্বান করে। এখন আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, এই জন্য আমার হৃদয়ে কোনো দরদ নাই, ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ছেলে আমার মেয়ে সাধারণত 15 বছর হয়ে গেলে, সাধারণত 15 বছরের আগেই অনেকের নামাজ ফরজ হয়ে যায়। নামাজ, আল্লাহ তাআলার বিধান, নামাজ, রোজা এগুলো ফরজ হয় মানুষের উপর প্রাপ্তবয়স্ক হলে। ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়, এই স্বপ্ন দোষ হলে ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই যখন থেকে স্বপ্ন দোষ হবে তখন থেকে তার উপর রোজা ফরজ, নামাজ ফরজ, সব কিছু ফরজ। এরপর থেকে নামাজ না পড়লে তার জন্য শাস্তি আছে। এর আগে নামাজ না পড়লে এর জন্য কোনো শাস্তি নাই, কিন্তু শিখার জন্য 7 বছর 10 বছর থেকেই পড়তে হবে। এরকম ভাবে মেয়েদের মাসিক হলে মেয়েরা প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তখন থেকেই ফরজ হয়ে যায় নামাজ। তখন থেকে নামাজ রোজা এগুলো না পড়লে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এর আগে শিখার জন্য এর আগে থেকেই অভ্যাস করতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, প্রাপ্তবয়স্কা ছেলে মেয়ে আমার, তারা ফজরের সময় ঘুমিয়ে আছে, আমি তাদেরকে নামাজের জন্য জাগালাম না, রোজার জন্য, সেহরি খাওয়ার জন্য জাগালাম না, রোজা রাখলো না, নামাজ পড়লো না, পর্দা করলো না, এই জন্য শাসন করলাম না, শাস্তি দিলাম না, তাহলে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসনের লাঠি ঘরের মধ্যে রাখবা, শাসনের লাঠি উঠায়া ফেলো না, অর্থাৎ শাসনের লাঠি ঘরের মধ্যে রাখবা। ছেলে মেয়ে অধীনস্থ যারা, তাদের নামাজ রোজা আল্লাহ তাআলার হুকুম পালনে তাদেরকে টুকটাক শাসন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করব, আর অন্যদেরকেও, প্রথমে আসে ঘরের পরিবার, তারপর বাড়ির মানুষ, তারপর পাড়া প্রতিবেশী, এইভাবে একজন মুসলমান হিসাবে পর্যায়ক্রমে সারা দুনিয়ার মুমিনদেরকে আহ্বান করার দায়িত্ব একজন ইমানদারের উপর, যে সে নিজেও নেক আমল করবে, আরেকজনকে নেক আমলের দিকে আহ্বান করবে। আর এই সমস্ত নেক আমলের রূহ হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। সন্তানকে শাসন করব নামাজের জন্য, আমার চিন্তা রাখতে হবে আমার আল্লাহ বলেছেন তাদেরকে শাসন করতে, নামাজ না পড়লে নবীজি বলেছেন এই জন্য আমি শাসন করতেছি, আল্লাহ তাআলার জন্য শাসন করতেছি। এরকম সব কিছু আল্লাহ তাআলার জন্য হইতে হবে। সব নেক আমলের রূহ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। মানুষের শরীরে রূহ না থাকলে যেরকম মানুষ মূল্যহীন, নেক আমলের যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওই নেক আমল একেবারেই মূল্যহীন, যত বড়ই নেক আমল হোক। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে সব নেক আমলের মধ্যে।